কে কে? মান্নাত, 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 তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? মান্নাত, কোথায় চলে গেছিলে? ওরা খুব জোর আমাকে মেরেছে, ব্যথা করছে মাথায়। তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না মান্নাত। তুমি কত তুমি থাকলে আমি খুব ভালো থাকি। আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবো মান্নাত, খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবো। আমি জানি না তুমি কে, কিন্তু কিন্তু তোমাকে খুব চেনা লাগে। এই ছোঁয়াগুলো আমার খুব চেনা, আমার খুব কাছের মান্নাত, আমার খুব কাছের। হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল, তুমি চেনো তো আমায়? মনে করার চেষ্টা করো, তুমি ঠিক চিনতে পারবে আমায়। মনে করে দেখো না, আমি তো তোমায় জোর করে চিনিয়ে দিতে পারবো না, আমাকে তোমায় নিজে চিনে নিতে হবে। মনে করার চেষ্টা করো, মনে করো, ঠিক মনে পড়বে। তোমার কিচ্ছু মনে পড়ছে না উজ্জ্বল? কিচ্ছু মনে পড়ছে না? বিক্রমপুরের কথা তোমার কিচ্ছু মনে নেই? বিক্রমপুরে একটা মেয়ে ছিল, তার সাথে তোমার প্রথম দেখা, কিচ্ছু মনে পড়ছে না তোমার? মনে করার চেষ্টা করো না, এটা হতে পারে না। কিচ্ছু মনে নেই, কিছু মনে নেই উজ্জ্বল, চেষ্টা করে তুমি ঠিক পারবে। দেখো, আমার বিশ্বাস তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে। কিছু মনে পড়লো? কিছু মনে পড়লো বলো না। ওকে আমি দেখতে পাচ্ছি, ওকে আমি দেখতে পাচ্ছি মান্না, কিন্তু কিন্তু ওকে তুমি জানো? ওকে মানে তুমি বলো, তুমি জানো ওকে? ওকে কি তুমি চেনো? ওটা তো ওকে, হ্যাঁ হ্যাঁ বলো, বলো না মান্নাত, মান্নাত আমাকে, মান্নাত, 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 ওকে আমাকে বলে যাও। মান্নাত, মান্নাত কোথায় গেছে? মান্নাত কোথায় গেছে? মান্নাত কোথায় তুমি বলো? না মান্নাত কোথায়? মান্নাত, 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 তুমি মান্নাতকে ডাকো না। মান্নাত, মান্নাত কে? তুমি আমাকে বলে যাও, আমি আর পারছি না। তুমি কে বলো? খুব চেনা আমার। মান্নাত ওকে এনে দাও। আমার খুব চেনা। মান্নাত তুমি কোথায় গেলে? মান্নাত তুমি কোথায় গেলে? বৌদি দেখো কারা এসছে। হায় হায় হায়, মিলি দেখ মা কারা এসছে দেখ। আরে আদি, বড়মা, জয়া এটা কি হচ্ছে? হ্যাঁ, আরে ছেলে মেয়ে দুটো এতদিন বাদে এলো, কোথায় তুমি ওদেরকে অভ্যর্থনা করবে তা না কাঁদছো? যা অবস্থা, কি করি বলো দেখি। বাড়তি কেঁদো না, আমাদের যাই হোক না কেন এত দূর থেকে করে এসছে। বসতে দাও একটু, জল। হ্যাঁ বসতে দে। চল 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 বস বস তুই বস বাবা। চল চল তুমি চলো, ব্যস্ত হয়ে না, তুমি বসো আগে। চল বস বস। কত গল্প বাকি বলতো, এখানে ঘুমার থেকে আমরা ছুটে এলাম। কিন্তু দুঃস্বপ্নেও ভাবিনি এটা আমাদের মিলির সাথে ঘটবে। জল ধর ফুল। মানুষ আর মানুষ নেই রে, নরপিশাচ সব জানোয়ার হয়ে গেছে। জল ধরা দে। নিজম একটা কথা ছিল, আমরা কিছুতেই বুঝতে পারলাম না মিলি ওদের হাতে পড়লো কি করে। তুই কি বলছিস কি আদি? যে শয়তানগুলো এই নোংরামো ঘটানোর জন্য ওত পেতে থাকে, তাদের কি ছলের অভাব হয়? তাছাড়া মিলিরও দোষ আছে আমাদের, বাড়ির দায়িত্ব নেবে বলে এমন একটা ঘটনা ঘটছে। ওভাবে বলো না বড়মা, বাচ্চা একটা মেয়ে। তুই জানিস না জ্বর নিয়ে এসেছিল, তুই চোখের পাতা খুলতে পারছিল না, এই তো উঠে বসলো। আজ আচ্ছা ঠিক আছে, তুমি চলো চলো। একটা কথা বলো, খবরের কাগজে এত লেখালেখি হচ্ছে, এত খবর বেরোচ্ছে, তাও দোষীরা ধরা পড়ছে না। আরে কে কাকে ধরবে? হ্যাঁ,
তুই জানিস যে এই ঘটনাগুলো যে কারখানায় ঘটেছে সেই কারখানার মালিকের নাম? কে? অপলা রায়। এখানেও? আরে এখানেও কি, অত দূরে আমাদের গ্রামে বিক্রমপুরে, সেখানে উজিকে দিয়ে গ্রাম শুদ্ধ মানুষের সর্বনাশ করিয়েছে। আর এই শহরটা এটা তো নিজের জায়গা। আসলে আমাদের একেবারে শেষ না করা পর্যন্ত না আমাদের পিছু ছাড়বে না অপলা রায় রে। কোথায় গেল ও? কোথায় গেল ও? কোথায় গেল? টেনশন করবেন না। ও কোথায় গেল? কি হচ্ছে বাবু? ও কোথায়? ও কোথায় আমাকে বলো। মামা আছে? না মম প্লিজ তুমি ওকে এনে দাও প্লিজ। হাসান, না ও কোথায়? ও কোথায়? কেন এরকম করছে ও? কি হচ্ছে ওর? ডক্টর, টেনশন করবেন না ম্যাডাম, ওর ভালো সিমটম যেটা ওর সেন্স পেয়ে এসছে। ওকে জাস্ট একবার এনে দাও, ওকে জাস্ট একবার এনে দাও আমার কাছে। কম শান্ত শান্ত বাবা। মিস্টার রয়, আপনি টেনশন করবেন না, আপনি নার্সিং হোমে আছেন। ডক্টর প্লিজ ওকে এনে দিন, ডক্টর প্লিজ ওকে এনে দিন, ডক্টর ডক্টর প্লিজ। বলছি এই তো মম আছে। কাউকে খুঁজছেন উনি, বোধহয় মেমারাইজ করার চেষ্টা করছেন। এনিথিং সিরিয়াস ডক্টর? না, ততটা গুরুতর নয়, মাথার চোটটা থেকে কিন্তু উনি স্মৃতিশক্তিটা হারিয়েছিলেন, আবার আরেকটা আঘাত ওনার স্মৃতিশক্তি ফিরতে সাহায্য করছে। তাছাড়া উনি যেরকম অস্থির করছেন, তাতে আমি বুঝতে পারছি ওনার ভেতরেও একটা চেষ্টা চলছে স্মৃতিশক্তিকে ফিরিয়ে আনার। এটা একটা গুড সাইন। রাধা মাধব আমার সঙ্গে আছেন, তাই উজ্জ্বলের স্মৃতি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। ভুলে যাওয়া সবকিছু একবার ওর মনে পড়ে গেলে সব সত্যি সামনে চলে আসবে। কারণ উজ্জ্বলের ক্ষতির কোনো আশঙ্কা নেই শুনে অপলারা যতটা নিশ্চিন্ত হয়েছিলেন, স্মৃতি ফিরে আসতে পারে ভেবে ততটাই চিন্তিত হয়ে পড়েছেন। উজির ভুলে যাওয়া জীবনের স্মৃতি ফিরে আসুক, এটা আমি কোনোদিনই চাই না। সবকিছু মনে পড়ে গেলে ও যদি রাশির খোঁজ করে না, উজি করবেই। তাছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠে আসবে, রিটাকে নিয়ে, আমাকে নিয়ে। ও নো মম তুমি প্লিজ। মেমারি ফিরে আসবে তোমার, কমপ্লিটলি ফিট হয়ে যাবে তুমি। বাট তার জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে মেরে দোস্ত। वेरी सॉरी टू से उज्जवल, आज की रात ही तुम्हारी जिंदगी का आखिरी रात है। এসব কি? এত জিনিস এখানে এভাবে রাখা কেন? কি তুমি এখানে এসব বাতিল জিনিসপত্রের মধ্যে কি দেখছো মন্নত? मैं यही देख रही थी कि आप लोग भगवान जी को फेंके हुए चीजों में रख दिया। ম্যাডামের হুকুম হয়েছে এসব জিনিসপত্র সব বাতিল করে দিয়ে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। घर में भगवान आए इसीलिए सब उनका पूजा करते हैं, और आप लोग उनको ही घर से बाहर कर रहे हैं। স্বয়ং ভগবানই বোধহয় এখানে থাকতে চান না। কি করে থাকবেন এই জায়গায় যেখানে ওনার এতটুকু সম্মান নেই, মর্যাদা নেই? কি করে থাকবেন উনি এখানে? इसका मतलब आप भी यकीन नहीं करते? করতাম, এখনো করতে চাই,
বিশ্বাস করে ধৈর্য ধরে দিনের পর দিন বসেছিলাম, বিশ্বাস করে কিচ্ছু পাইনি আমি। আসলে কি জানো, বড় লোকদের কাছে ভগবান না শ্রদ্ধার নন, উনি হলেন শুধুমাত্র অভ্যেস। কেউ ওনাকে রাখেন পুণ্য চেয়ে, আর কেউ পাপ পুণ্য কিছুই বিশ্বাস করেন না, মানেনি না পাপ পুণ্য বলে কিছু আছে। অনেক জটিল করে ফেললাম ব্যাপারটা, তুমি এসব বুঝবে না, থাক। हाँ भाभी जी, आप शायद ठीक ही बोल रही है। मैं अनपढ़ हूँ, मैं गंवार हूँ, लेकिन आप तो আমি তো বললাম মান্নাত, ভগবানের ওপর ভরসা বিশ্বাস এই সব বড্ড নড়বড়ে হয়ে আছে। মাঝে মাঝে খুব মনে হয় ভগবানকে বিশ্বাস করি, আবার মাঝে মাঝে মনে হয় ভগবান বলে কিচ্ছু নেই, কেউ নেই ভগবান বলে। তুমি ভাবতেই পারো আমি এই বাড়ির বড় বউ, আমার অধিকার আছে আমার নিজের মতামত প্রকাশ করার, ইচ্ছে প্রকাশ করার, কিন্তু তোমাকে বলে রাখি আমি এই বাড়িতে একটা নন এন্টিটি। ভগবানের মতন আমারও এই বাড়িতে কোনো অস্তিত্ব নেই। हाँ, मैं आपकी बातें समझ सकती हूँ। हाँ, मैं ये मानती हूँ कि आप लोग मैडम जी के ऊपर ব্যাপারে ডিসিশন নিতে কে বলেছে? লিমিট ক্রস করো না মান্নাত, এইসব নোংরা জিনিস বাড়ির বাইরে যাবে। যাও, এগুলো বাড়ির বাইরে ফেলে দাও। एक मिनट रीटा मैडम जी, आपको शायद ये नहीं पता, भगवान जी को घर में रखने से भूत प्रेत कुछ नहीं आते। আলতু ফালতু কথা বলো না মান্নাত, আমাদের বাড়িতে না এসব কেউ বিশ্বাস করে না। ठीक है, वो मैं मैडम जी को बोल दूंगी, मैं मैडम जी से बात कर लूंगी। हाँ মান্নাত, বাদ করার কোনো ব্যাপার নেই, রিটা যেটা বলছে সেটা করো। আমি চাই না আমার বাড়িতে এসব রাবিশ থাকে, যাকে বাইরে ফেলে দিয়ে এসো। শুনলে? এই তোমরা এখানে দাঁড়িয়ে কেন? যাও, ওগুলো বার করে বাড়ির বাইরে ফেলে দিয়ে যাও। যাও, কি হলো, যাও। উফ, এ বাড়িতে খারাপ কিছু করার কথা ভাবো, 1000 জনকে পাশে পেয়ে যাবে, আর ভালো কিছু করতে গেলে কেউ এসে দাঁড়াবে না তোমার পাশে, কেউ না। যে যাই বলো, যত ইচ্ছে হেসে নিক, এ বাড়িতে একদিন ঠাকুর ঘর খুলে
আমি পুজো করেছিলাম। আজ আমি আবার এ বাড়িতে ভগবানের প্রতিষ্ঠা করে ওনার পুজো করব। তবেই আমার নাম রাশি। আরে আগে তুমি তোমার পুরো কথাটা শোনো। না বিকি ভাই, পুরো বাদ শোনার আগেই আমি তোমার পুরো কথা বুঝে গেছি। তুমি এসব ঝামেলায় আমাকে একদম জড়াবে না, আমায় মাফ করো। আরে সোনার ডিম পাড়া হাঁসকে আমি কেটে কেস খাবো? পলাশদা, আমাদের মধ্যে কি কথা হয়েছিল? আমরা যা কিছু করব সবাই মিলে করব। আরে না না, সব কিছু মিলছে কই? মিলেমিশে কাজ করছো কই? যেটাই চাইছো সেটাই রাখছো, যেটাই চাইছো না সেটাই রাখছো না। না না, তোমাদের এসব ব্যাপারে আমি নেই, আমাকে বাদ দাও। আরে পলাশদা, ফালতু ঝামেলা করো না, এরকম চান্স বারবার আসবে না। এই অবস্থায় আপনি হেঁটে চলে কথা বলছেন কি করে? আপনি শুয়ে পড়ুন দেখি। আপনি এখানে কি করে ডক্টর? ম্যাডাম রিটা আমাকে ফোন করেছিলেন আপনাকে একবার চেক করার জন্য। এনিওয়েজ, আমি এখানে এসেছিলাম তাই ভাবছিলাম যে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? শুয়ে পড়ুন। এটা বেশি বাড়াবাড়ি করছে সবকিছু নিয়ে। ডক্টর জেসিকে আমার কথা বলেছে, বাট আমাকেই কিছু জানায়নি। কি চাইছে কি ও? আপনি উঠে বসুন। বাই দ্য ওয়ে, সব হলো কি করে? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? ইনজুরি দেখে তো মনে হচ্ছে বেশ গণধোলাই খেয়েছেন। গুড জোক ডক্টর। যোগ করার অভ্যেস আমার নেই মিস্টার ওবেরয়। যাই হোক, তাড়াতাড়ি রিকভার করতে হলে মেডিসিনের সাথে সাথে প্রপার রেস্টও নিতে হবে। ওটা নেগলেক্ট করবেন না। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন ডক্টর। তবে আপনি এবার আসলে আমি একটু রেস্ট নিতে পারি। ডক্টর জেসি, হোয়াট আ সারপ্রাইজ! আমি কিন্তু সত্যি ভাবিনি আপনি আপনার বিজি শিডিউল থেকে টাইম বার করে চলে আসবেন। কেউ যদি বলে পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, তাহলে এতটুকু তো করতেই পারি, তাই না? যাক, আপনি যখন এসেছেন এটাই অনেকটা বড় রিলিফ। ভিকি, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? উজ্জ্বল রায়ের ওয়াইফ তার বন্ধু ভিকিকে নিয়ে এতটা ওয়ারিড? দেখে তো মনে হচ্ছে উজ্জ্বল নয়, ভিকি ওনার হাজবেন্ড। কি হয়েছে ভিকি তোমার? এরকম কি করে হলো? তুমি ঠিক আছো তো? ঠিকই আছেন, সিরিয়াস হতে পারতো, তবে উনি যেভাবে হেঁটে চলে কথা বলছেন তাতে টেনশনের কিছু নেই। থ্যাংক গড, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অলসো ডক্টর জেসি। আচ্ছা, কোনো মেডিসিন লাগবে আর এনি সাজেশন? নো সাজেশন, গুড বাই। মিস্টার ওবেরয়ের কি নার্সিংহোমের খাবার মুখে রুচ্ছে না? বাইরে খাবার এখানে অ্যালাউড নয়। ফার্দার এগুলো একটু মাথায় রাখবেন। গুড বাই। রিটা, আমাকে জিজ্ঞাসা না করে ডক্টর জেসির অ্যাপয়েন্টমেন্ট কেন নিয়েছো তুমি? তোমার জন্য যেটা বেটার আমি সেটাই করেছি ভিকি। আর তোমার ভাগ্য ভালো ভেবে না একদম চুপ করে থাকো। চলো বসবে, এখানে বসো বসো বসো। অপলা রয় পুরো ব্যাপারটা তোমার আর আমার দিকে ঠেলে দিয়েছে। নেহাতা আমার নামটা তোমার নামের সঙ্গে জড়িয়ে গেছে। না হলে তুমি যা করেছো তারপর? যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে থাকবে, নাকি আমাদের টার্গেটের কথাটাও ভাববে? কিসের টার্গেট? আমরা যতটা এগিয়েছিলাম তোমার জন্য শুধু ভিকি আমাদের আগের জায়গাটা গেছে। তোমার কি মনে হয় আন্টি আমাদের আগের মতো ট্রাস্ট করবে? ওনার ট্রাস্টের জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, আর সব ভাবার মতো সময় আমাদের নেই। ভাবতে হবে ভিকি, কারণ পুরো ব্যাপারটা এখন একটা ঘটনার জন্য চেঞ্জ হয়ে গেছে। একদিকে মান্নাত প্রচন্ড বাড়াবাড়ি করছে, আর আমি শুনলাম উজি নাকি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সেই জন্য তো বলছি হাতে বেশি সময় নেই। এইবার আমি এমন একটা প্ল্যান করেছি যাতে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা
একটা সেফ জোনে থাকবো। এদিকে এসো বলছি।